আব্বা তোমার বাপ কি ভিআইপি বাথরুম তৈরি করে দিয়েছিল নাকি? ওই তুই আমার বাপ তুই কথা বলি মানে? শুধু টাকা ছিল, পয়সা ছিল, বাড়িতে চাল ডাল কিনতে পাচ্ছিনি, আর বলে কিনা 500 বিঘি জমির মালিক। কিরে দাঁড়ালি কেন? চল। স্যার সামনে একটা বয়স্ক লোক পড়ে গেছে। তোদেরকে দিয়ে কিচ্ছু হবে না। আই লোক রাস্তা দাঁড়িয়ে কি হচ্ছে? হাট 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 হাট। এই সারা সব হাট। আই চলা। স্যার এইভাবে গরিব মানুষদের উপর অত্যাচার করছেন, আমার মনে বলছে এটা ঠিক হচ্ছে না। কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমি বুঝবো। এই তুই আমার গাড়ি চালাচ্ছিস, গাড়ি চালা তো, বেশি জ্ঞান দিস না। ভাই কদিন থেকে দেখছি তোর মন মেজাজটা একটু আলাদা আলাদা লাগছে, তো আমার মনে বলে না তুই একটা বিয়ে করে নে, দেখ মন মেজাজ সব ভালো হয়ে যাবে। তুই কি বলিস এসব ফালতু কথা? সাল্লু ভাইকে দেখেছিস? আজ পর্যন্ত 70 বছর বয়স হয়ে গেল, এখনো পর্যন্ত বিয়ে করেনি। তুই তো বিয়ে করেছিস, সারাদিন বোর কথা শুনিস, বউ যা বলে তাই তোকে করতে হয়। আরে ছেলে পিলে বোর পেছনে যে টাকাগুলো খরচা করব, সেই টাকাটা আমার পেছনে খরচা করব, এনজয় করে পাবে যাব, মদ খাবো, মাস্তি করব, টাকা উড়াবো, ব্যাস। আর কি চাই? আমি যেমন আছি খুব ভালো আছি, ব্যাস। আজ সকাল থেকে মন মেজাজটা একদম ভালো নেই। এই চল তো, আজ ডিস্কোতে যাব। নাচানাচির পরে একটু মদ টদ খাবো, মনটাকে একটু ফ্রেশ করতে হবে, একদম ভালো লাগছে না। এই ড্রাইভার চলো তো। হ্যাঁ স্যার চলেন। ভাই অনেক দেরি হয়ে গেল, আর তোর জন্য আমি সুইটিকে রেডি করে দিয়েছি। হোটেলে যা, তাহলে তুই আজ সুইটির সাথেই থাক, আমরা চলে গেলাম। আমাদের তো বউ আছে, বাড়িতে তো ফিরতে হবে। ঠিক আছে যা, বিবির গোলাম বোরা চলে গিয়ে সোগা। স্যার আপনি তো আজকে অনেক মদ খেয়ে ফেলেছেন, চলুন আপনাকে আপনার রুমে দিয়ে আসি। আমি মদ খেয়ে মাতাল হলেও তাহলে ঠিক আছে, তোরা চলে যা, আমি ঠিক রুমে চলে যাচ্ছি সুইটির কাছে। সুইটি সোনা, আই এম কামিং টু ইউ। মদ খাওয়ার পরে গায়ে একটু হাওয়া লাগছে তো, মুডটা একটু ফ্রেশ ফ্রেশ লাগছে। আমি একটু হাওয়া খাই, তারপরে আমি রুমে চলে যাচ্ছি, তোরা এখন যা। স্যার আপনি তো এখানে রোজ রোজ মদ খান আর অনেক টাকা পয়সা উড়ান, নিশ্চয়ই আপনার কাছে অনেক টাকা পয়সা আছে। হ্যাঁ, আমার বাপ আমার জন্য অনেক টাকা পয়সা রেখে গেছে। আপনার এত টাকা পয়সা, যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছেন, আপনি খুব সুখী আছেন জীবনে, তাই না স্যার? না, আমার এত টাকা পয়সা থাকার সত্ত্বেও আমার জীবনে কোনো সুখ নাই। তার কারণ আমি একজনকে প্রেম করতাম, সে আমাকে না জানিয়ে অন্য জায়গায় বিয়ে করে নিয়েছে। সেদিন থেকে মেয়েদের উপর থেকে আমার বিশ্বাস হারিয়ে ফেলেছে, তাই আমি এতটা সুখে নাই। আব্বা, ও আব্বা, চলো আমার মুখ চাপিছে, আমাকে মুতে নিয়ে আসো। কি আমাকে আব্বা বলি ডাকছে?
এই তুমি আমাকে আব্বা বলে ডাকছো? কে তুমি? আর এই মেয়ে তুমি কে? আমি কোথায়? আব্বা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তোমার ছেলে রওশন, আমাকে চিনতে পারছো না? এই তোমরা ঘুম বাদ দিয়ে কি বকছো বাপ ছেলিতে? এই বাপ ছেলে মানে? আমার তো বিয়ে হয়নি, তো ছেলে কবে হলো? তুমি এখানে কি করছো? আর আমি বা কোথা থেকে এলাম? এই তোমার মাথা সিট ফিট খারাপ হয়ে গেল না? তুমি মদ ফদ খেয়ে এসছো? আমি যতদূর জানি তুমি তো মদ খাও না, তো ভুল বকছো কেন? আমি তোমার বউ সায়নী, আর ওইটা তোমার ছেলে রওশন। শুনো, সকাল সকাল ইয়ার কি কিন্তু আমার ভালো লাগছে না। আমি আর কি করছি না, কে আর কি করছে তাও আমি তোমাকে দেখাচ্ছি। The number you are trying to call is currently not reachable. কি হলো আব্বা? দাদা The এই তুই number you কাকে are trying বলছিস? to call is currently not reachable. Please try again later. এই সত্য, কি হলো তোমার? The number you are trying to call is currently not reachable. Please try again later. হে আমি কোথায় আসলাম? উফ, কে গো, কি হয়েছে তোমার? তুমি রাগ দেখাচ্ছ কেন? শুনো গো, ও গো কোথায় যাচ্ছো? উফ, কি হলো তোমার? না আমি একটা ভুল জায়গায় চলে এসেছি। কি গো, কি হয়েছে তোমার? আব্বা এই লাও, দাঁত মেরে লাও, আর মাঠ থেকে মেন কাজটা সেরে আসো। এই মেন কাজ মানে? একটু কাছে আসো, ওই মাঠে চল যাও, দি সকাল সকাল পায়খানাটা ফিরে আসো, নাহলে একটু বেলা হলে মুন্সি সব রাতে চলে আসবে, তখন আর পায়খানা ফিরতে পারবে না। এই তুই আমাকে চিনিস? আমি কোনোদিন ভিআইপি বাথরুম ছাড়া বাথরুম করিনি, আর তুই আমাকে বলছিস মাঠে যেতে? আব্বা একটু নিচু হও। আব্বা তোমার বাপ কি ভিআইপি বাথরুম তৈরি করে দিয়েছিল নাকি? এই তুই আমার বাপ তুলে কথা বলি মানে? তুই জানিস আমি কোন বংশের ছেলে, কার ছেলে? ও গো, তুমি কোথায় যাচ্ছো গো? হ্যাঁ না, গাত বিরানি শর্ট হয়ে গেছে আমার বাপের। আমার বাপকে মনে হয় আর কেউ বাঁচাতে পারবে না গো। এই সুরজ, তুই আমার পোশাক পরে আমার বাড়িতে কি করছিস? আর আমি তোকে এতবার ফোন করছি, তোর নাম্বার ভুল বলছে কেন? আমার নাম্বার ভুল বলবে কেন? আমার যে নাম্বার সেই নাম্বারই তো আছে। আর তোরও তো আমাকে ফোন করার কি দরকার? তুই আমার বাড়িতে কাজ করিস, কাজে চলে আসবি, তো মদ খেয়ে ভুলভাল বকছিস কেন? যা বাড়ি যা, মদের নেশা কাটলে তবে আসবি। এই তুমি বাড়ি চলো, আর কত ভুলভাল বকবা? সুরজ ভাই, ওকে ক্ষমা করে দেন, আজ সকাল থেকে কি হয়েছে কি জানি, শুধু ভুলভাল বকছে। এই তুমি চলো, বাড়ি চলো। কি ব্যাপার, কোথায় কি হচ্ছে? আমার বাড়িতে আমাকেই কেউ চিনতে পারছে না। আব্বা আচ্ছা, আমার না হঠাৎ করে মাথায় কি হয়েছে আমি সব ভুলে যাচ্ছি। তোমার নাম কি? আমার নাম রওশন, আমি সব জায়গায় করি অ্যাকশন। আব্বা আমার ক্রিকেট খেলতে মন যাচ্ছে, চলো তুমি আর আমি ক্রিকেট খেলে কি, তাহলে দেখবা তোমার সব মনে পড়ে যাবে। ঠিক আছে চলো তাহলে। আমি চলে গেলাম দড়ির কাজ করতে। তুমি খাওয়া দাওয়ার পরে বাসন টাসন গুলো ভালো করে মেজে রাখবা। কি আমি বাসন মাজবো নাকি? আমি এসব পারবো না, তুমি একটা কাজের লোক দেখে নাও। ওরে বাবারে, কাজের মেয়ে দেখিলাও? আমি তো ওই 3000 টাকা বেতনের পাটের কাজ করি। ওই 3000 টাকার মধ্যে কাজের লোককে দিব না আমাদের সংসার চালাবো? চাল ডাল কেনার টাকা পাচ্ছি না, আবার কাজের মেয়ে দেখতে হবে? শুনো, বাড়ির কাজ যদি তোমার এতই খারাপ লাগে তাহলে
ছি, সত্য। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? তুমি নাকি পাড়ার সবাইকে বলি বেরিয়েছো আমি তোমার বউ কিনা, রওশন তোমার ছেলে কিনা। আবার তুমি কাউকে বলি বেরিয়েছো তুমি নাকি বিরাট বড় লোক ছিলা, 500 বিঘে জমির মালিক ছিলা, কোটি কোটি টাকার মালিক ছিলা। তুমি কি শুরু করেছো বলো তো? আরে আমি কিছু শুরু করিনি তো, যেটা সত্যি সেটা বলছি। আমার বাপ মরার সময় 500 বিঘা জমি আর কোটি কোটি টাকা রেখে গিয়েছিল। আরে আমি তো ডেলি মদ খেতাম, যেখানে ইচ্ছা যা ইচ্ছা তাই করে বেড়াতাম। হঠাৎ করে কেউ আমাকে চিনতে পারছে না। তুমি বলছো আমার বউ, রওশন বলছে আমার ছেলে। হঠাৎ করে যে কিভাবে সব উলট পালট হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি নি। ও তাই না শোনা, তাহলে তুমি এখনো নিশার ঘরেই আছো। তুমি আমার সঙ্গে আবার আর কি শুরু করলা? এই আর কি শুরু করবে মানে? তুমি আর কি করলে দোষ নয়, আর আমি আর কি করলেই দোষ। শুধু টাকা ছিল, পয়সা ছিল, বাড়িতে চাল ডাল কিনতে পাচ্ছিনি, আর বলে কিনা 500 বিঘে জমির মালিক। আব্বা তোমার কি হয়েছে বলো দিনি? কি যে হয়েছে আমি তো বুঝতে পারছি নি রে। আব্বা আমি বুঝে ফেলেছি কি হয়েছে। তোমার ব্রেনের কিবোর্ডে না ধুলো ঢুকে জাম হয়ে গেছে, ওই জন্যই তুমি কিছু বুঝতে পারছো না। দাঁড়াও আমি ঠিক করে দিই। আহ আহ কি করছিস? লাগছে। আর কি করছিস কেন? তুমি সারাদিন আমার হাতে আর কি করছো তাতে কিছু বুঝে না, আর আমি একটু আর কি করলেই দোষ। এই দেখো বাব্বাটা ইয়ারকি না করে খেয়ে নাও। হাট। এই রওশন খেলে লাও। এই ছেলেকে তো মার খাই বলতো নু। রওশন সরে দিকে সরে। তুমি খেয়ে নাও। আব্বা মুততে যাবো।
দেখ ভাই, আমার সঙ্গে যে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না, আবার বাড়িতেও খুব অভাব। তো তোর এখানে একটা কাজের ব্যবস্থা করে দে না। কাজের ব্যবস্থা আবার কি করে দেব? তুই তো আমার এখানেই কাজ করতি, কদিন থেকে তো তুই আসছিস না। এই তো চলে এসেছি, এবার তাহলে তোর কাজে লেগে পড়লাম। ঠিক আছে, লেগে পড়। আর আমার ড্রাইভারটাকে বলতো গাড়ি বের করতে, আমি একটা ইম্পর্টেন্ট কাজে যাব। ছেড়ে না গেলে কাজটা যে যাবে চলে, কেন তুমি বোঝো বলো 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 ভাই, তুমি ছাড়া কিছু নাই কিছু নাই কিছু নাই, তোমায় ছাড়া বাঁচাটাই বাঁচাটাই বাঁচাটাই, তুমি আমার প্রিয় আমি তোমারও প্রিয়, জানো কি তুমিটা বলো 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 ভাই। সায়নী, আমি তো এখন ভালোই ইনকাম করছি, তো তোমাকে আর কষ্ট করে ওই পাটের কাজ করতে হবে না। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আর আমি ওই কাজে যাব না। মামা, তোমাদের কি মান আছে দেখছো? শুধু একটা জিনিসেরই ঘাটতি। আমি যদি মানে থাকতাম তাহলে ম্যাচিং। ঠিক আছে, আমি ম্যাচিং করে দিচ্ছি, আয় এদিকে আয়। আচ্ছা, তুমি কি সেদিন স্বপ্নে দেখি বলছিলা তোমার নাকি 500 বিঘি জমি আছে, তুমি নাকি বিশাল বড় লোকের ছেলে, তোমার আন্ডারে নাকি সুরজ কাজ করে? স্বপন টপন যাই হোক, ওই জীবন আর আমার দরকার নাই। আমি তোমাদেরকে পেয়ে এখন অনেক সুখী। আমি সারা জীবন এভাবেই তোমাদের সঙ্গে থাকতে চাই।
ভাই আমি তো ব্যবসার কাজে 1 মাসের জন্য ব্যাঙ্গালোরে যাচ্ছি, তাই তোকে নিয়ে যাব। তোকে নিয়ে গেলে আমার ব্যবসাটা আরো বেশি উন্নতি হবে আর সব ডিসিশন গুলো আমি ঠিকঠাক করে নিতে পারবো। না ভাই, আমি 1 মাসের জন্য আমার পরিবার ছেড়ে যেতে পারবো না। তার কারণ আমি বুঝছি পরিবারের মূল্য কি, তাই আমি আমার পরিবারকে ছেড়ে কোথাও যেতে পারবো না। তুই আমাকে ক্ষমা করে দিস। ঠিক আছে ঠিক আছে, তুই যাবি না তো কি হয়েছে? তুই আমার এখানকার ব্যবসাগুলো দেখাশোনা কর, আমি ওখানকার ব্যবসাটা সেটেলমেন্ট করে আসছি। ঠিক আছে। আব্বু, আমার জন্মদিন আর তুমি কোথায়? তাড়াতাড়ি আসো, আমি কেক কাটবো। তাড়াতাড়ি কেক নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ বাবু, আমি তোর জন্য কোথায় কেক নিয়ে যাচ্ছিস আসছি। দাঁড়া। আব্বা তুমি? আব্বা কেমন আছো? আমি ভালো নাই। ছেলের কষ্ট দেখে কোনো বাপই শান্তিতে থাকতে পারে না। তোদেরকে ফেলে রেখে আমি টাকা পয়সা এত ইনকাম করেছিলাম যে তোদেরকে ঠিক মতো সময় দিতে পারিনি, আর আমি তখন বুঝতেও পারিনি যে পরিবারের মূল্য কি। আমি মারা যাওয়ার পর পরিবারের আসল মূল্যটা বুঝতে পেরেছিলাম। আর তুইও ঠিক আমার মতনই ভুল করছিলি একটা পরিবার না করে। তাই তোকে আমি বাস্তব পরিবারের মূল্য বোঝানোর জন্যে ওই গরিবের জীবনটা আমি তোকে উপহার দিয়েছিলাম। তো তোর টাইম শেষ হয়ে গেছে, তোকে বড় লোকের জীবনেই ফিরে যেতে হবে। না আব্বা, আমি এখানে ছেলে বউয়ের সঙ্গে বেশ সুখেই সংসার করছি। আমার আর ওই বড় লোকের জীবন দরকার নেই। তা বললে তো হয় না, বাস্তবটা তোকে মেনে নিতেই হবে। স্বপ্ন আর বাস্তব কখনোই এক না, তোকে আমি বুঝিয়ে দিয়েছি আসল সাংসারিক জীবনে কত সুখ। আর তুই যদি বুঝতে পেরে থাকিস তাহলে তোর এই জীবনে ওরকমই একটা পরিবার গড়ে নে। আব্বা, আব্বা। হ্যালো, সুইটির কাছে গিয়েছিলি? আরে ওসব কথা বাদ দে তো। কালকে তুই আমার বিয়ের কথা বলছিলি না, আমি বিয়েতে রাজি। তুই আমার জন্য মেয়ে দেখ। বলিস কি, তুই বিয়ে করবি? আমার হাতে অনেক মেয়ের খোঁজ আছে, তোর কালকের মধ্যেই আমি বিয়ে লাগিয়ে দিচ্ছি।